ভারতীয় জনতা পার্টির নির্বাচন হয়ে যাওয়ার পরে গত 2 মাস পেরিয়ে হতে যাচ্ছে, গণনা হয়েছে। আবার সবাইকে, আমাদের লোকজন তো রাজনীতি করে খায় না, তাদের তো রুটি রুজি করতে হয়, তারা ভোটের সময় বেশি সময় দেয়। ভারতীয় জনতা পার্টির লোকরা ওই শৌচালয় থেকে, আবাস যোজনা থেকে টাকা মারে না, হকারদের কাছ থেকে তোলা তোলে না, টোটোর কাছ থেকে তোলা তোলে না। তাদের তো পেট আছে, তাদের তো স্ত্রী পুত্র পরিবার আছে, বাবা মা আছে। সেই জন্য সেই উদ্দেশ্যে বলা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠক পেরিয়ে ওটা প্ল্যান্টেড। গতকালই সাগরিকা ঘোষ, যে রাজ্যসভার তৃণমূলের এমপি, তার যে হাজব্যান্ড সাংবাদিক রাজদীপ সরদেশাই বলেছিলেন আগামীকাল হেমন্ত সোরেন এবং মমতা ব্যানার্জি কুইট করবে, মিটিং থেকে ওয়াকআউট করবে। কালকে বলে দিয়েছে, তো প্ল্যান্টেড তো। এবং গতকাল লিক হয়ে গেছে, রাজদীপ সরদেশাই গতকাল লিক করে দিয়েছে, ফলো মাই এক্স হ্যান্ডেল। বলছে কেন্দ্রীয় সরকার বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে বঞ্চনা করছে, 100 দিনের কাজের টাকা দিচ্ছে না, আবাস যোজনার বাড়ি দিচ্ছে না। তার উত্তরও সকালবেলা দিয়ে দিয়েছি, সবচেয়ে কম জিএসটি কালেকশন এখানে 4.11, জনসংখ্যার 7.12, আর টাকা পান সবচেয়ে বেশি আপনি। আপনাকে চুরি করার জন্য দেওয়া হবে নাকি? আপনি তাজের চার্টার ফ্লাইট নিয়ে গেছেন দিল্লি, 1 কোটি টাকা তো আপ ডাউন করতে চলে গেছে, গাই আর বাছুর গেছে দিল্লি। সর্বস্তরের নেতৃত্ব যারা আছেন, সেই বিকেল 3:30 থেকে আপনারা এসেছেন। আমরা চাইব শেষ পর্যন্ত, আমরা সম্মানীয় বিরোধী দলনেতা তিনি আমাদের সময়ের হাতে চারা গাছ তুলে দেবেন। আমাদের রাজ্য নেতৃত্বরা আছেন, আমাদের সাংসদ সম্মানীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় আছেন, প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী আছেন, আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশের 2 সম্মানীয় জনপ্রিয় সম্পাদক আছেন, আমাদের জনপ্রিয় বিধায়ক অশোক দিন্ডা এবং আমাদের উমেশ রায় আছেন। আমি অনুরোধ করব, আমাদের অনুপম দা আছেন, স্বপন দত্ত আছেন, নীলাঞ্জন অধিকারী আছেন, সবাইকে বলবো মায়ের নামে গাছ লাগান, একটি গাছ একটি প্রাণ। ভূমিপুত্র রাজনীতির রাজপুত্র শুভেন্দু অধিকারী স্বাগতম। পশ্চিমবঙ্গ বিধানসভা জনপ্রিয় বিরোধী নেতা শুভেন্দু অধিকারী স্বাগতম। পশ্চিমবঙ্গ বিধানসভা জনপ্রিয় বিরোধী নেতা শুভেন্দু অধিকারী স্বাগতম। যুব সমাজের আইকন শুভেন্দু অধিকারী স্বাগতম। অন্ধবাদের অপর নাম শুভেন্দু অধিকারী স্বাগতম। যুব সমাজের উন্নয়নের উপরই শুভেন্দু অধিকারী স্বাগতম। আমরা সবাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করব। তিনি এত ব্যস্ততার মধ্যেও আমাদের তমলুক সাংগঠনিক জেলার কার্যকর্তা সম্মেলন এবং তার সঙ্গে তমলুক লোকসভার নবনির্বাচিত সাংসদ, কলকাতা উচ্চ আদালতের প্রাক্তন বিচারপতি সম্মানীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়ের সম্বর্ধনা সভা, এই সভা আমরা সুপ্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন করছেন। ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে বন্দে মাতরম, বন্দে মাতরম। আমরা এই মঞ্চ থেকে আমি জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আমরা জেলার পক্ষ থেকে আমাদের হলদিয়ার জনপ্রিয় বিধায়ক তথা অনুরোধ করবো লোকসভার নবনির্বাচন মঞ্চের সামনে যদি করতে হয়েছে, একেবারে ডাউন তুলে রয়েছে, সেটা আপনারাই করছেন। এই স্বীকৃতি আমরা সকলেই দিই। প্রশাসনে একেবারে একপেশে আচরণ সম্পূর্ণ সেটা বন্ধ হয়ে গেছে। বিজেপি কিন্তু হারে অনেকগুলো জায়গায় প্রশাসন যেভাবে একপেশে প্রশাসনের ফাইলগুলো, তার নোটগুলো, তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাগুলো তাদের হাতে। আমাদের কর্মীদের সঙ্গে একবার গিয়ে মিট করুন এবং
অনুপম মল্লিক মহোদয়কে বলবো আপনি জেলা প্রেসিডেন্ট এবং সাংসদের সঙ্গে কথা বলে আপনি একটা প্রোগ্রাম শিডিউল করে 7টা বিধানসভায়, কারণ আমাদের সেপ্টেম্বরে বিশ্বকর্মা পুজো পর্যন্ত বৃষ্টি হয়, তাই মাঠে ঘাটে এখন গিয়ে লাভ নেই। আমরা দুর্গাপুজোর পরে বিজয়া সম্মেলনী গত বছর আমরা নন্দকুমারী করেছি, সেরকম একটা বড় 10-12 হাজারের আমরা বিজয়া সম্মেলনী শুকনো সমাজ বড় কোনো মাঠে আমরা অর্গানাইজ করে আমাদের প্রকাশ্যে কর্মসূচি বা প্রকাশ্যে সমস্ত কর্মী সমর্থককে আমরা অভিনন্দন জানানো, যুক্ত করা, একসঙ্গে আবার বিধানসভার লক্ষ্যে কাজে নামা, এই কাজগুলো আমরা করতে পারি। এটা আমার আপনাদের কাছে পরামর্শ বা প্রস্তাব। আপনারা সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের সংখ্যার বিচারে আমরা আমাদের আসন কমেছে, আমাদের এই জেলার বিচারে আমরা দারুণ পারফরমেন্স করেছি। আমাদের এই জেলায় মোট 16টা বিধানসভা আছে, তার মধ্যে ঘাটালের অন্তর্গত পাঁশকুড়া পশ্চিম, মেদিনীপুরের অন্তর্গত এগরা। আমরা পটাশপুর বিধানসভা ছাড়া 15টা বিধানসভাতে আমরা বিজেপি লিড পেয়েছি। আমাদের লক্ষ্য হবে আগামী বিধানসভা ভোটে 16টা আসনই ভারতীয় জনতা পার্টিকে দেওয়া, পূর্ব মেদিনীপুর পথ দেখা, এটা আমি চাইব। আপনি যদি সামগ্রিক বিচার করেন তাহলে ভারতীয় জনতা পার্টি কত আসন পেয়েছে, সাদা চোখে অফিসিয়ালি 12টা, আর 2টো আসন গণনা কেন্দ্র, আরেকটা কোচবিহার গণনা কেন্দ্রে নিয়েছে। এখানেও যে চেষ্টা করেনি তা নয়, তমলুক এবং কাঁথিতে আপনারা লড়েছেন কাউন্টিং এজেন্টরা। গত 21-এ নন্দীগ্রামের ভোটের যে কাউন্টিং, সেটা দেখে আপনারা নবান্নর যে আধিকারিকরা গণনা কেন্দ্রে হেরাফেরি করেছে, সেই আধিকারিকরাই আমাকে 4 দিন আগে ফোন করে বলেছে যে পুরুলিয়া বালুরঘাটও নিয়ে নেওয়ার জন্য বলেছিলেন চোর মমতা। আমরা চেষ্টাও করেছি, পারিনি। সুকান্ত বাবু 17,500 ভোটে জিতেছেন, তাকে জেতানো হয়েছে 9,500 ভোটে, মানে কমাতে কমাতে আর কমাতে পারেনি। পুরুলিয়াতেও চেষ্টা হয়েছে, পারেনি। কিন্তু আরামবাগে হরিপাল বিধানসভার হলে 33,000 মাইনাস করে 6,000 ভোটে জিতেছে বিজেপি, 14টা পেয়েছে। কোচবিহারে 17 রাউন্ড পর্যন্ত 60,000 এলি, 18 আর 19 রাউন্ডে 107টা ইভিএম মেশিনে, কোন ইভিএম মেশিনের সঙ্গে 17 ফর্মের নাম্বার মেলেনি। কাউন্টিং এজেন্টরা প্রতিবাদ করেছিল। একটা চোর ডিএম আছে অরবিন্দ মিনা, সে হলের মধ্যে ঢুকে বিজেপির 4 জন কাউন্টিং এজেন্টকে গ্রেফতার করে নিয়ে গিয়ে বেআইনি ভাবে আজকে নিশ্চিত প্রামাণিককে হারিয়েছে। এরপরে সামগ্রিক কি বিচার? সামগ্রিক ভাবে দেখতে গেলে তৃণমূল 21-এ 48% ভোট পেয়েছিল, এবারে পেয়েছে 45.67%, 2% কমেছে। ভারতীয় জনতা পার্টি 21-এ কত পেয়েছিল? 21-এ ভারতীয় জনতা পার্টি পেয়েছিল 38%-এর কাছাকাছি, 37.something। টিএমসি কত পেয়েছে এবারে? 45.67। আমরা কত পেয়েছি? 38.63, অর্থাৎ 39%। আমাদের প্রাপ্ত ভোট কত? 2,33,27,000। এই ভোটে একটা মৃতর ভোট আপনি দিতে পেরেছেন? নো। একজন অ্যাবসেন্ট আছে
কাজে গেছে, তার ভোট আপনি মেরে দিতে পেরেছেন। জামা বদলে, কাপড় বদলে, আঙুল থেকে কালি তুলে একটা ভোট আপনি দিতে পেরেছেন? উত্তর নো। অর্থাৎ আপনার যে এই 2,33,27,000 ভোট, এটা হচ্ছে খাঁটি দুধ। এবং এই ভোটে আপনি সাদ্দামের মতো হাতে গোনা 2-4জন মুসলিম ছাড়া, মানে গোলাঘাটের সাদ্দামের কথা বলছি, আপনি মুসলিম ভোট পাননি। ওর হাতে গোনা বুথগুলো তাই তো ভোট বলবে। কারণ তাদেরকে বোঝানো হয়েছিল 21-এ সিএ মানে এনআরসি, এনআরসি মানে ডিটেনশন ক্যাম্প। এবারে বলা হয়েছে এইবার 400 পার মানে হিন্দু রাষ্ট্র। হিন্দু রাষ্ট্র মানে নাকি সব মুসলমানকে মাথায় করে নিয়ে আমরা সীমানার উপরে ফেলে দিয়ে আসবো। তা ঢুকেছে মাথায়। আমাদের কোন পুরোহিতরা বলেনি যে বিজেপিকে ভোট না দিলে মন্দিরে উঠতে দেব না। ইমাম বাবুরা বলেছেন যে ভোট যদি বিজেপিকে দাও তাহলে তোমার বাড়ির কেউ ইন্তেকাল করলে আমি নামাজ পড়াতে যাব না, আর তুমি মসজিদে উঠবে না। ওরা বলেছে, আমাদের পুরোহিত বাবুরা করেনি। কারণ আমরা তো বিকাশবাদের উপরে নির্বাচন করেছি, আমরা তো হিন্দু মুসলমান করিনি, আমরা জঙ্গিবাদের উপরে নির্বাচন করেছি। আমরা বিচ্ছিন্নতাবাদী শক্তি, ভারত বিরোধী শক্তির হাত থেকে দেশকে বাঁচাতে রাষ্ট্রবাদীদেরকে এক হওয়ার জন্য আমরা বলেছি। কিন্তু আজকে পরিণাম যা এসেছে তাতে মুসলিম ভোট নাই বললেই চলে। তৃণমূলের ভোটে 95% মাইনরিটির ভোট আছে। আমি নন্দীগ্রামে বিজেপিতে যোগ দেওয়া শমশাবাদের খোকর আমাকে বলছিল যে আমি বিজেপিতে মাইনরিটি মোর্চায় দায়িত্ব নেওয়ার পরে আমার ক্লাস 7-এর ছেলেকে মাঠে ফুটবল খেলতে যেতে না বলেছে তার বন্ধুরা, বলছে তুমি হিন্দু হয়ে গেছে। আমি যখন রথিবালাহাড়ি শহীদ আমাদের এই নির্বাচনে, তফসিলি শহীদ, মহিলা শহীদ, হিন্দু শহীদ, এই নির্বাচনে 23 রাত্রে 60 বছরের মাকে মাথা ফেটলে খুন করা হয় সোনাগুড়া অঞ্চলের মনসা বাজারে। আমি যখন নির্বাচন বিধি উঠার পরে 27 জন রথিবালাহাড়ির বাড়িতে গেছি, তখন মাইনরিটি মোর্চার ব্লক প্রেসিডেন্ট আয়ুব শেখ, তাকে আমি যখন জানতে বলি যে আরে ভাই আপনাদের উৎসবের দিন, আমি মমতা ব্যানার্জির মতো রেড রোডে নামাজে যাই না, কারণ নামাজটা কমপ্লিটলি যারা ইসলাম ধর্ম মানে, যেমন আমার আরতি পুষ্পাঞ্জলি কোনো অন্য ধর্মের লোক করে না, হিন্দু ধর্মের লোক করে। ধর্মের যে অনুষ্ঠান সেটা যে যার নিজস্ব রীতিনীতিতে হয়। তো আমি সন্ধ্যাবেলা 700 মাইনরিটি মোর্চার লোকের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছিলাম। তা 700 হিসাব ছিল আমার 4000 ভোট পাবো, মুসলিম ভোট নন্দীগ্রামে। তা আমি আয়ুব ভাইকে বললাম 1700 পেলাম কেন? তাহলে মাইনরিটি মোর্চার পদাধিকারীরা আপনাদের বাড়ির ভোট দেননি। বলল দিব কি করে? ইমাম সাহেব বলেছে এই বুথে তোমরা 3 জন বিজেপি করো, তোমার 3 জনের বাড়ি 15টা ভোট। বিজেপি যদি এখানে 15টা পায়, তোমার মসজিদে উঠা বন্ধ, আর তোমার বাড়ির কেউ মারা গেলে মাটি দেওয়া আর নামাজের কাজ বন্ধ। দাদা দিতে পারেনি, আমি একটা দিয়েছি, আমার বাড়ির লোককে অন্য জায়গায় দিতে। এই হচ্ছে আসল গ্রাউন্ড রিয়ালিটি। ভারতীয় জনতা পার্টিকে মুসলিমরা হিন্দুদের দল বলে, 95%
ভোট মমতা ব্যানার্জিকে দেয়, আর আমি যদি বলি আগামী বিধানসভা ভোটে আমার আরো 5% হিন্দুকে বিজেপিতে এনে সরকার করতে হবে, ভুলটা কোথায় আপনি বলুন? ভুলটা কোথায় বলুন আপনি? কেন বলা হবে যে আমি হিন্দুদের পার্টি করে ইলেকশন কমিশনের রেজিস্টার, ভারতবর্ষের সংবিধান মানা পার্টি করি? তাহলে আমাদের যদি এইভাবে তাকিয়ে দেওয়া হয়, আমার 39% ভোট আছে রাজ্যে, আমি যদি 3% ভোট বাড়াতে পারি, মমতা প্রাক্তন আর ভাইপো জেলে। ভুলটা কোথায় বলুন না? আমরা ৯৯টা বিধানসভায় এগিয়ে আছি, ১৪৬টা বিধানসভায় 40% ভোট পেয়েছি আমরা, আর 2% ভোট দরকার। এ জেলা আমরা পারবো, কাঁচা বাসের ডান কাটা আছে, এ জেলায় আমরা পারবো। রাজ্যে কি হবে? রাজ্যে দুটো কাজ করতে হবে। ভোটের আগে মুক্ত কর ভয়, अपने মাঝে শক্তি ধর। भारत माता की, भारत माता की जय श्री राम। সমবেত ভদ্রমণ্ডলী, আমার সহকর্মীবৃন্দ, আমি প্রথমেই আপনাদেরকে নতমস্তকে কৃতজ্ঞতা চিত্তে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করি যে এই সদ্য যে নির্বাচন এবং তার ফল যে গত ৪ঠা জুন এসেছে, আপনাদের নিরলস প্রচেষ্টা, লক্ষ্যভেদের মতো লক্ষ্যে স্থির থেকে আপনারা প্রায় ৭৯,০০০ ভোটে 7টা বিধানসভা কেন্দ্রেই পার্টি তথা প্রার্থীকে আপনারা এগিয়ে রেখেছেন। তার জন্য আপনাদের এবং আপনাদের মাধ্যমে বুথের সমস্ত কর্মীদেরকে আমি আমার অন্তর থেকে প্রণাম নিবেদন করি। আমি প্রথমেই বলে নিই, আমরা খুব বড় করে বুথ সভাপতি, পোলিং এজেন্ট, গত পঞ্চায়েতে জেতা এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে দাড়িবেড়িয়া মন্দির প্রাঙ্গণে একটি বড় ধন্যবাদ জ্ঞাপন সভা আমরা জুন মাসে এবং জুলাই মাসে করার জন্য 3বার প্রচেষ্টা নিয়েছি। প্যান্ডেলের কাজও সমাপ্ত হয়েছে, কিছু অর্থেরও ক্ষতি হয়েছে, কিন্তু বর্ষার জন্য যেহেতু মাঠটি আমাদের কর্দমাক্ত হয়ে যায়, আমরা ওখানে করতে পারিনি। সময় চলে যাচ্ছে, আমাদের ঘর গোছানোর সময় সমবেত আমাদের একাত্মতা, সম্পৃক্ততা আরো সুদৃঢ় করার সময় আসন্ন। আমাদের রাজনৈতিকভাবে তথা ভারত মাতার অন্যতম প্রদেশ পশ্চিমবঙ্গকে বাঁচানো এবং পশ্চিমবঙ্গকে ভারতের মধ্যে টিকিয়ে রাখার শেষ সুযোগ আসন্ন। তাই আমরা আজকে জেলা সভানেত্রীকে ডেট দিয়ে, অভিজিৎ বাবু তার ডেট অ্যাকোমোডেট করে, মনসুন সেশন চলছে, অ্যাসেম্বলিরও চলছে, পার্লামেন্টেরও চলছে, আমরা এখানে ডেকেছি। আপনারা জেলা সভানেত্রীর পোস্টে পেয়েছেন গ্রুপে, ওখানে শুধু ইনক্লুড ছিল না ব্লক কনভেনার, কো কনভেনার, বিধানসভার কনভেনার, কো কনভেনার,
ওটাও পরে সভানেত্রী ইনক্লুড করে দিয়ে নেতৃস্থানীয়কে নিয়ে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আমি মঞ্চে যারা আছেন তাদের মধ্যে সভানেত্রী, জেলার বিধায়িকা শ্রীমতী তাপসী মণ্ডল মহোদয়া, আমাদের প্রাক্তন সভাপতিগণ রয়েছেন, সম্মানীয় তপন ব্যানার্জি, সম্মানীয় মলয় সিনহা, সম্মানীয় আমাদের প্রদীপ আছেন না আছেন, তাদের ধন্যবাদ জ্ঞাপন করি। আর অভিজিৎ বাবু, তিনি আমাদের অত্যন্ত প্রাণের মানুষ এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি প্রার্থী হিসেবে আমরা আপনারা যারা প্রচারে অংশগ্রহণ করেছি, কোথাও কারোর কাছ থেকে প্রার্থী নিয়ে আমরা নেগেটিভ কিছু শুনিনি, বরঞ্চ পজিটিভ শুনেছি। বলেছেন তমলুকের জন্য নরেন্দ্র মোদীজি উপযুক্ত প্রার্থী দিয়েছেন। তাই আমাদের প্রত্যাশা ওনার কাছে অনেক, আমরা ওনাকে ঘন ঘন চাই, আমরা ওনাকে সবসময় চাই। তাই অভিজিৎ বাবুকে আজকে আমি আমার অন্তর থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাবো যে তিনি একেবারে সম্পূর্ণ অন্য জগৎ থেকে এখানে এসে তিনি নির্বাচনের প্রক্রিয়াতেও আমাদেরকে সাহায্য করেছেন। গণনার দিনও তার অত্যন্ত উল্লেখযোগ্য ভূমিকা ছিল এবং পরবর্তী সময়ে তিনি যতটা পেরেছেন আসা যাওয়া করেছেন, কারণ তার সংসদে অনেক রকম কাজ এবং প্রথমটা জানা বোঝা ইত্যাদির দরকার আছে। আমার বিশ্বাস 12 তারিখে সংসদের মনসুন সেশন শেষ হয়ে গেলে আমরা অভিজিৎ বাবুকে ফুল ফেজে এখানে পেয়ে যাব এবং অভিজিৎ বাবু শুভেন্দু অধিকারী, তিনি 2বার সাংসদ ছিলেন, তার থেকেও জনপ্রিয় সাংসদ আগামী দিনে হতে পারবেন, এটুকু আমি তার কাছ থেকে আশা করি। আমাদের মধ্যে রাজ্যের সম্পাদক এবং ক্লাস্টার ইনচার্জ উমেশ রায় আছেন, আমাদের মধ্যে লোকসভা ইনচার্জ সম্মানীয় রূপম মল্লিক রয়েছেন, কো ইনচার্জ আমাদের স্বপন দত্ত মহোদয় রয়েছেন, আমাদের ওদিকে বিজন মিত্র সিনিয়র লিডার, অশোক জিন্দা লোকসভার কনভেনার, প্রার্থীর ইলেকশন এজেন্ট, প্রাক্তন এমএলএ, আমাদের নীলাঞ্জন ভাই, আমাদের হাওড়া হুগলি জোনের কো-কনভেনার এবং সর্বোপরি আমাদের সাথী এই জেলার পার্টির অতি প্রাচীন একজন সংগঠক দিদি রয়েছেন অপর্ণাদি, অশোক জিন্দা এমএলএ, এক্স এমপি, পার্টির কর্মী দিব্যেন্দু অধিকারী আছেন এবং অন্যান্যরা আছেন। এখানে সব কথা বলা যাবে না, কারণ সংবাদ মাধ্যম আছে, সে বলার জায়গা আছে, বলা হবে। আমি প্রথমত খুব সংক্ষেপে কতগুলো পয়েন্ট আমি ক্লিয়ার করে দিই। এক হচ্ছে সংগঠনে পার্টি যাদের যাদের দায়িত্ব নিয়েছিল তারা সবাই স্থানে আছেন না বদলে গেছে। উত্তর হবে শুধু ইলেকশন ম্যানেজমেন্ট টিম যেটা হয়েছিল 25-26টা বিভাগে, সেই বিভাগের কাজ শেষ হয়ে গেছে ইলেকশনের সাথে সাথে। বাকি স্থানে আছেন আপনারা, বুথ সভাপতি, অঞ্চল কনভেনার, মন্ডল সভাপতি, মোর্চা, ব্লক কনভেনার, কো-কনভেনার, বিধানসভার কোর কমিটি, জেলার কোর কমিটি, জেলার কমিটি, মোর্চা, অর্থাৎ আপনারা স্থানে বিরাজমান। আর যাদের কাজ শেষ হয়ে গেছে ইলেকশন ম্যানেজমেন্ট টিম, তাদের কাজ অটোমেটিক করছে, তাদের 4 তারিখে তাদের কাজ শেষ হয়ে গেছে। ক্লিয়ার? দ্বিতীয়, সাংসদের
পরিষেবা, সাংসদের যোগাযোগ কিভাবে হবে? আমার থেকে বয়সও বড় উনি এবং শিক্ষা দীক্ষা অভিজ্ঞতা আপনার অন্য প্ল্যাটফর্মে অনেক বেশি। আমি কর্মসূচির আগে অভিজিৎ বাবুর সঙ্গে বসে নিয়ে আমরা দুজন কথাবার্তা আদান প্রদান করে নিয়েছি। যেভাবে 2009 থেকে সাংসদ অফিসগুলো অ্যাক্টিভ ছিল, শুধু কোলাঘাটের অফিস বন্ধ হয়েছে, নন্দীগ্রাম, তমলুক, দুর্গাচক 3টে অফিস ফাংশন ছিল, ফাংশন থাকবে। এবং সাংসদের কাছে আপনাদের কাউকে গাড়ি ভাড়া খরচ করে কলকাতা বা কোথাও যাওয়ার দরকার হবে না। ওখানে আপনাদের আপত্তি, আপনাদের সার্টিফিকেট, আপনাদের যা যা রিকোয়ারমেন্ট সেগুলো বলবেন, স্টাফরা সেটা গ্রহণ করবেন। মোটামুটি কোনো বিশেষ কাজ না থাকলে, পার্টি বা লোকসভার কোনো অ্যাসাইনমেন্ট না থাকলে, শনি রবি 2টো দিন অর্থাৎ মাসে 8টা দিন সাংসদ মহোদয় তার নির্বাচন ক্ষেত্রে দলীয় কার্যালয় এবং সাংসদ কার্যালয় মিলেমিশে তিনি মিট করবেন, কথা বলবেন, দেখবেন। কর্মসূচির ক্ষেত্রে পার্টির পক্ষ থেকে যে কর্মসূচিগুলো ওনাকে দেওয়া হবে, উনি ওনার ডেট এবং টাইমে সেই কর্মসূচিগুলো অ্যাকোমোডেট করবেন, চেষ্টা করবেন যতটা পারা যায়। অনেক সময় ওয়ার্কিং ডেতে বা পার্লামেন্ট চলাকালীন বা উনি স্ট্যান্ডিং কমিটিতেও যাবেন, সেই দিন যদি আমাদের কর্মসূচি প্রদেশের নির্দেশে করতে হয় বা আমাদের আর্জেন্ট পড়ে যায়, সেদিন ওনার পক্ষে ইচ্ছা থাকলেও থাকা সম্ভব নয়। তাই পার্টির কর্মসূচি জেলা প্রেসিডেন্ট, লোকসভা কনভেনার এবং লোকসভার ইনচার্জ তারা সাংসদকে জানাবেন, তিনি সেটা অ্যাকোমোডেট করবেন। এর বাইরেও সাংসদ হিসেবে ওনার প্রতিষ্ঠান এবং ব্যক্তির সঙ্গে সম্পর্ক ওনার কাজ তিনি চালিয়ে যাবেন। সেক্ষেত্রে তার যা কর্মসূচি আছে, অন্তত একদিন আগে জেলাতে জানিয়ে দেওয়ার ব্যবস্থা হবে। একটি অরাজনৈতিক সহকর্মী থাকবে, তিনি কর্মসূচিটা আগে জানিয়ে দেবেন। তার ফলে আপনি মন্ডল বা অন্য নেতৃত্ব আপনারা পেয়ে যাবেন, সাংসদ আপনার এলাকায় আসছে এই সূচি এবং কর্মসূচি। দলের কর্মসূচিকে প্রাথমিকতা দিয়ে দলের বাইরেও সাংসদ হিসেবে, জনগণের প্রতিনিধি হিসেবে তার যে কাজের সুযোগ করে দেওয়া উচিত, এটা আমাদের সকলকে মাথায় রেখে করতে হবে। এই বিষয়গুলো আমাদের চলতে দিতে হবে। তারপরে পর্যায়ক্রমে আমরা আবার রিভিউ করি, আলোচনা ইত্যাদি করব। আমি মাননীয় সাংসদ মহোদয়কে অনুরোধ করব যে আপনি আগামী আগস্ট মাসের মধ্যে 7টা বিধানসভায় জয় ভয় কাটাতে হবে। ভয় কাটাতে গেলে উপদ্রুত এরিয়া আইন দিতে হবে, পুলিশের কাছ থেকে ক্ষমতা কাটতে হবে। এখানে বসে আছে মন্ডল প্রেসিডেন্ট ধনঞ্জয়, ভোটের দিন ছেলে। এখানে বসে আছে গৌতম গুরু, ময়নার কনভেনার, বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, গৌতম ঘর ছাড়া। অসংখ্য কি করেছে আপনারা জানেন না। কি করেছে ভোটের আগে 23 তারিখ রাত্রে আর 24 তারিখে আপনারা ভাবার বাইরে। ময়নাকে নন্দীগ্রামে মহিষাদল একটা সমাজ বিরোধী, যে কোনো মৃত্যু দুঃখজনক, জনরসে মারা গেছে, মব লিঞ্চিং আমাদের পুরো নেতৃত্বর ঘাড়ে চাপিয়ে দিয়েছে।
দুমাস হলো প্রধান উপপ্রধান, তারা অফিস পর্যন্ত যেতে পারেনি। এই করে সীমাহীন পুলিশি সন্ত্রাস হয়েছে। পুলিশের বদনামের দায় ছিল তমলুক আর কাঁথিতে হারিয়ে দেওয়া। মমতা ব্যানার্জি আর তার ভাইপো 4টে কর্মসূচি করেছেন। সুতাহাটায় সভা করেছেন, হলদিয়ায়, গিরিশ মোড়ে, ভাইপো হেঁটেছেন তমলুক, ভাইপো গেছেন নন্দীগ্রামে, পিসি হেঁটেছেন আমার বাড়ির পাশ দিয়ে 5 কিলোমিটার। বলেছেন অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর চাই, আর আপনারা পিসি ভাইপো মুক্ত পূর্ব মেদিনীপুর করেছেন। আর কি করতে হবে? হাত পা বেঁধে কেন্দ্রীয় বাহিনী পাঠাবেন না, হাত পা বেঁধে কেন্দ্রীয় বাহিনী পাঠাবেন না। ইলেকশন কমিশন বদলে দেন এসওপি, আই কার্ড চেক করার পাওয়ার দিন, ওয়েবকাস্টিং এর অ্যাক্সেস সব ক্যান্ডিডেটকে মিডিয়াকে দিন, পোলিং পার্টি, কাউন্টিং পার্টি 50 সেন্ট্রাল 50 স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ীদের নিয়ে করুন। আর রেশন যদি দিতে পারেন বায়োমেট্রিকে, ভোট কেন হবে না বায়োমেট্রিকে? আওয়াজ তুলুন না, উড়ে চলে যাবে। শুধু মুক্ত করো ভয়, ভয় কাটান, উড়ে চলে যাবে। লড়াই চলছে, চলবে। এই প্রথম গীতা হাতে কালকে বিধানসভায় বুঝিয়ে দিয়েছি আমরা। জয় জয় সীতারাম। মিরাজ হাকিমের সাহস হয় কোথা থেকে? আমরা স্বামীজির শিষ্য। স্বামীজি বলে গেছেন নিজ ধর্মের প্রতি আস্থাশীল, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। আর তুমি বলছো আমরা সবাই দুর্ভাগ্যশীল, আর ইসলাম যে নিয়েছে সে সৌভাগ্যশীল। মিরাজ হাকিম, তোমার দাওয়াতে ইসলামের উত্তর আগের বিধানসভা ভোটে পশ্চিম বাংলার জনগণ দেবে, এ বিশ্বাস আমার। সমন্বয় বাড়ান। ফুচকার সমস্যা আছে, আমি আস্তে আস্তে হাত লাগাবো। আগামী 4 আগস্ট শহীদ মাতঙ্গিনী, আমি জেলা প্রেসিডেন্টকে বলছি নোট করেন, শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির মেম্বার নেতৃত্বকে নিয়ে মোবাইল সুইচ অফ করে মিটিং হবে। যে সমস্যা চলছে পঞ্চায়েত ভোটের পর থেকে ওই দিন সমাধান হবে। নন্দকুমার পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতার ইস্যু আমি সুকুমার বেরা, রাজু এবং জিমুর মাইতিকে অনুরোধ করব, আপনারা 2 তারিখের মধ্যে সমাধান করুন, নইলে আমি তাপসী মন্ডলকে উপস্থিত রেখে আমি পঞ্চায়েত সমিতির মেম্বারদের 1-to-1 ওপিনিয়ন নিয়ে দল থেকে সিদ্ধান্ত জানিয়ে দেব। ভোট ছিল তাই আমরা অনেক কিছু কম্প্রোমাইজ করেছি। আর দয়া করে পছন্দ হয় না, না পছন্দ হতে পারে, ঢাকা থেকে মন্ডল প্রেসিডেন্ট থেকে শুরু করে মোর্চা থেকে শুরু করে সবাইকে বলছি, যাকে অপছন্দ হয়, হতে পারে আপনার ব্যক্তিগত, ঢাকা থেকে বিরত করবেন না, মিটিংয়ে ডাকবেন। কোন অধিকার নেই আপনাকে কোন পদাধিকারীকে বাদ দেওয়ার। আবারও বলি, মন্ডল থেকে জেলা সমস্ত 3টে টার্মের প্রাক্তন পদাধিকারীদের বর্ধিত সভাতে সব সময় ডাকবেন, ডকুমেন্ট রেখে ডাকবেন। আর আমিও জেলা অফিসে আপনাদের জন্য সময় দেব, আগস্ট মাস থেকে দেব। আগামী 9 তারিখে সুকান্ত চৌধুরী নগর মন্ডল আছেন, আমরা সকালে টাইম চেয়েছি, জেলখানা মোড়ে সমবেত হয়ে 1942-এর ভারত ছাড়ো আন্দোলনে
শহীদ দিবসে আমরা মা মাতঙ্গিনীর শহীদ বেদিতে পুষ্পার্ঘ নিবেদন করব। 9 তারিখে, 9ই আগস্ট। 11ই আগস্ট ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসে মেছেদাতে ক্ষুদিরাম বসুর পাদস্পর্শে কর্মসূচি হবে। ওখানকার মন্ডল প্রেসিডেন্ট মধু এবং বামদেবরা করবে। আমরা যারা সময় দিতে পারবো আসবো। 14 তারিখে ফ্রিডম এট মিডনাইট আমাদের তমলুকে বরাবর হয়। রেল স্টেশনের সামনের জায়গায় এনওসি নিয়ে করবেন এবং সেই কর্মসূচি পালিত হবে। 15 তারিখে জাতীয় পতাকা সমস্ত বুথে উড্ডীন করার জন্য, উত্তোলন করার জন্য আপনারা প্রপারলি উদ্যোগ গ্রহণ করবেন। অভিজিৎ বাবু আগস্ট মাস জুড়ে 7টা বিধানসভাতেই কর্মী সমর্থক পদাধিকারীদের সঙ্গে তার মিট করার কর্মসূচি সমাপ্ত করবেন। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বর্ধিত জেলার অধিবেশন ডেকে দুর্গাপুজোর পর থেকে আমরা কি কি কর্মসূচি নেব, ভোটার তালিকার কাজ ডিসেম্বরে যখন শুরু হবে কিভাবে করব তার বিশদ আলোচনা সেখানে আমরা করব। কিছু বিষয় আছে যেটা সংবাদ মাধ্যমের সামনে বলা উচিত নয়, সেটা পরবর্তীকালে দলের ইনডোর কর্মসূচিতে আমি জানাবো। আগামীকাল মন কি বাত, আমি নন্দীগ্রামের যে কোনো একটি গ্রামে থাকি, আহমেদাবাদ 2-এর একটি গ্রামে আমি থাকবো। আপনারাও একা নয়, ছবি ছাড়েন, আমি দেখেছি মোবাইল চালিয়ে একা বসে অন্তত 10 জনকে নিয়ে বসে মন কি বাতটা শুনবেন। 10 জনকে সাথে নিয়ে বসে আমি এই অনুরোধটা আপনাদের করলাম। আমরা যারা পশ্চিমবঙ্গে এই হোমল্যান্ড পেয়েছি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য, তাদের কাছে আগামী বিধানসভা নির্বাচন আমাদের ডু অর ডাই লড়াই। আমরা যদি জিততে পারি পশ্চিমবঙ্গ ভারতে থাকবে, আমরা যদি জিততে না পারি পশ্চিমবঙ্গ ভারতের বাইরে যাবে এবং আগামী 31 সালে হিন্দুদের পুজোগুলো সব বন্ধ হবে। এইটুকু মাথায় রেখে কাজ করুন। জয় শ্রীরাম। ধন্যবাদ। সবাই বসবেন, আমাদের আরো কর্মসূচি রয়েছে।